আমল করতে হবে না কাঁথার তলাতে শুয়ে থাকতে হবে? তাই না? এই যে শীত এখন পড়েনি, এই সময় ফজরের সময় আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদের দেখতে পাওয়া যায়। মাগরিব আসর এশাতে যত আল্লাহর বান্দা থাকে ফজরের সময় দেখতে পাওয়া যায়। তাহলে এমন হয়ে গেছে আমরা মুসলমান, জানি আমি মানি আমি, করতে হবে না। গল্প জানেন? জানি আমি মানি আমি, জানি মোটামুটি আপনি হুজুর যা বলছেন জানি, আপনার কথাটাও মানি, কিন্তু করতে হবে না। বাড়ির এক মহিলা স্বামীকে বলে বলে একদম হয়, মহিলা দেখছেন আমি 5 ওয়াক্ত নামাজি, আমার স্বামী যদি বেনামাজি হয় তাহলে সংসারে অশান্তি তো হবে, ইয়েস অর নো? তাহলে স্বামীকে নামাজি বানাতে হবে। মহিলা মা আমার বারবার স্বামীকে নামাজের তাকিদ দেয়, নামাজের জন্য দাওয়াতও দেয়, বারবার নামাজের কথা বলে, সবসময় বলে তুমি যেটা বলছো জানি আমি, তোমার কথা তো আমি মানি, কিন্তু কাজের সময় করতে হবে না। স্ত্রী দেখছেন যেখানে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমার মা বোনেরা যদি কৌশল অবলম্বন করে না, ওদের কাছে স্বামী অটোমেটিক টাইট হয়ে যাবে। স্ত্রী বলছে ঠিক আছে একটা কৌশল অবলম্বন করতে হবে, অনেক দিন থেকে বলে 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 হচ্ছেই না, যখন বলে জানি আমি নামাজ পড়তে হবে, জানি তোমার কথা মানছি আমি অমান্য করছি না, যে তুমি যে নামাজের কথা বলছো অমান্য করছি না। স্ত্রী একদিন কি করেছে, বাড়িতে মেহমান এসছে, আগন্তুক নতুন মেহমান, স্বামী তাড়াতাড়ি বাজার রেডি করে স্ত্রীকে বলেছে তুমি রান্না করো, আমি পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসি। পুকুর থেকে মাছ ধরে দিয়ে গেছে, বলছেন তুমি রান্না করো, আমি মেহমানকে নিয়ে একটু রাস্তা থেকে ঘুরে টুরে আসছি, দুপুরের আগে আসবো খাবো। স্বামী মেহমানকে নিয়ে বাইরে বের হয়ে পড়েছেন, রাস্তা ঘুরে টুরে এদিক সেদিক দুপুরের আগে ঠিক এসে গেছেন। এসে মেহমানকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো রান্না রেডি হয়েছে তো? দেখছেন উনুন জ্বলছে না, রান্না রেডি হওয়া তো দূরের কথা, উনুন জ্বলেনি। সর্বনাশ, তোমার কি খবর, কি তুমি রান্না করোনি এখনো? বলে রান্না করতে হবে জানি আমি। বলে মেহমান এসছে, তোমার কোনো একটা ইয়ে নেই, বিবেক নেই? মেহমান এসছে আমি তো মানি, করতে হবে না। বলে তোমার পায়ে ধরে বলছি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, আমি আগামীকাল থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। শেষ করে দিলাম গল্পটা, কথা কি বুঝতে পারছেন? স্ত্রী বলছে আপনার কথা যদি হয় জানি আমি মানি আমি, করতে হবে না। আপনি যা দিয়ে গেছেন জানি আমি রান্না করতে হবে, মেহমান এসছে এটাও মানছি আমি, অসুবিধা নাই, নতুন মেহমান, তাহলে আপনার কথা অনুযায়ী করতে হবে না, অসুবিধা নাই। স্বামী কি করছে, তাড়াতাড়ি বলছে তোমার পায়ে পড়ছি রান্না করো, আগামীকাল থেকে নামাজ ধরবো, ছাড়বো না ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা যদি একটু কৌশল অবলম্বন করে অনেক স্বামী টাইট হয়ে যায়। আর অনেকে আছে এরা তো সেই ফেরেশতা রূপ ধরে থাকে, এরা কোমরে গামছা বেঁধে এমন পেটানো পেটায় বলে বাপ বললেও ছাড়বো না, তাই না? অনেকে মারের চোটেও বাপ বলে দিয়েছে, এরকম আছে দুই একটা, না নাই? আমি গল্প করছি না, বাস্তব বলছি। মারের চোটে বলছে তোমাকে ধরম বাপ বলেছি, ছেড়ে দাও। আচ্ছা ওই অবস্থায় যদি সংসার চলে কি হবে বলেন? প্রোডাক্ট যে কটা হবে কি হবে, যা হবার হবে, বুঝতে পারছেন তো? সব বলতে হবে না, বলতে হবে, বুঝতে পারছেন তো? এরকম আছে এলাকায়, দুটো একটা আছে। যাই হোক, পরিবর্তন যদি নিজে না হতে পারি, কোন আলেম আপনাকে পরিবর্তন করাবেন না, করাতে পারবেও না। আল্লাহ পাক বলছেন পরিবর্তন তোমরা যদি নিজেরা না হও, আমি আল্লাহ কারোর হাত ধরে পরিবর্তনও করাবই না। পরিবর্তন হওয়ার জন্য আগিয়ে আসতে হবে। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল, হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? আপনারা জানেন আমি দলিল ছাড়া কথা বলি না, আসছি পরে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি পরিবর্তন না হও, আমি কারোর হাত ধরে পরিবর্তন করাবো না। আসছি, শুরু করতে দেন, কারণ ওঠার কথা ছিল 9টায়, আবার জরিমানা পড়ে গিয়েছে, একটা বক্তার জরিমানা আমার ঘাড়ে পড়ে গিয়েছে, কিছু করার নাই, আধা ঘন্টা
মেনেও নিলাম, কিছু করার নাই, আপনাদের ভালোবাসায় এসেছি যখন। তবে এটার ঘোর বিরোধী আমি। আলহামদুলিল্লাহ, আমি যেখানে আল্লাহ এই সম্মানের জায়গায় বসাচ্ছেন, যেখানে যাই, যতদিনে আমি গিয়েছি, কোথাও 1 মিনিট পরে পৌঁছাইনি। কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা, মোটামুটি 1 মিনিট পরে আমি পৌঁছাইনি, 1 মিনিট আগে পৌঁছেছি আমি আমার টাইমে। কারণ আমি একটার বেশি দাওয়াত নিই না, এটা আমার অভ্যাস, বদভ্যাস যাই বলে, কথাটা ঠিক রাখার চেষ্টা করি। আমরা যদি কথাটা ঠিক রাখতে না পারি, তাহলে সাধারণ মানুষ তারা কি করবে? আমাদের কাছ থেকে তারা তো শিক্ষা নেবে নাকি?